যেহেতু হযরতে বিসমিল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি স্মরণের মাহফিল, আল্লাহর ওলিদের শানের কথাগুলো আমি বলার চেষ্টা করব। তবে আমার কথা থেকে আপনারা অনেক কিছু জানার চেষ্টা করবেন, বুঝবেন। আজকে আমি আপনাদের সামনে যেই কথাগুলো বলার জন্য আপনাদের সামনে বসে গেলাম, আপনারা যেমন ভাবে আমার সামনে বসে গেলেন, আমরা জানি এই চারটা তরিকা আমাদের কাছে আছে। এক নাম্বার হলো কাদিয়া তরিকা, দুই নাম্বার হলো চিশতিয়া তরিকা, তিন নাম্বার হলো মুজাদ্দিদিয়া তরিকা, চার নাম্বার হলো নকশবন্দিয়া তরিকা। এই চারটা তরিকার মধ্যে সর্বশ্রেষ্ঠ তরিকা যেইটা, এই তরিকার নাম হলো কাদিরিয়া তরিকা। যেই তরিকার মধ্যে একজন প্রবর্তক শায়েখ ছিলেন, যিনার নাম ছিল হযরতে গৌসে পাক হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা বলেন আব্দুল কাদের জিলানীর নামটা আমরা কি এখন শুনছি না আরো আগেও শুনছি? গাউসে পাকের ক্ষমতা আছে না নাই? ওই গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনার মুখের এমন লুৎফ ছিল, ওনার মুখের এমন পাওয়ার ছিল। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, জগতের মানুষ রে, আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের কোনো ক্ষমতায় কথা বলতাম না। এ আব্দুল কাদের জিলানী, আপনি আপনার নিজের কোনো ক্ষমতায় কথা বলতেন না, তাইলে আপনি কোন ক্ষমতায় কথা বলতেন? গাউসে পাক কয়, স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থাইকা, মদিনাওয়ালার সেন্টার তাইকা, মাওলা আলীর এলেমের খাজিনা তাইকা আমি আব্দুল কাদের জিলানীর এই দেহের মধ্যে, এই কলবের মধ্যে যা আসতো আমি আব্দুল কাদের তা বলতাম। ওগো আব্দুল কাদের জিলানী গো, আপনি কেন বলতেন আর কিভাবে বলতেন? আপনারা কেমনে এই নেকটা আওয়াজ দিত? ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, গাউসে পাক কেমনে নবীর নেকটা আওয়াজ জুপাইতো, হযরত মাওলা আলীর নেকটা আওয়াজ জুপাইতো, একটু শোনেন। গাউসে পাকের একটা লিখিত কিতাব আছে, যেই কিতাবের নাম হলো আল ফায়জুর রাব্বানী ওয়াল ফাতহুর রাব্বানী। ওই কিতাবের মধ্যে গাউসে পাকের জীবনীর 100টা ওয়াজের লেখা বর্ণনা আছে। আমার ঘরে এই কিতাবটা এখনো আছে। ওই কিতাব পড়তে যায় দেখলাম আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, আমি মানুষকে নসিহত করতাম, এমন অনেক নসিহতের মাঠের মধ্যে আমি যখন কথা বলতাম, আমি দেখতাম কবরের ভয়ের কথা শুই না, হাসরের ভয়ের কথা শুই না, মিজানের পাল্লার কথা শুই না, জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কথা শুই না গো। আমি আব্দুল কাদেরের মজলিসের মধ্যে হাজার হাজার শত শত মানুষ বেহুশ হইয়া পড়ে যাইত। ও আব্দুল কাদের জিলানী, আপনার কাছে কেমন লাগতো? বলে, আমি বড় অবাক হইয়া যাইতাম। যারা বেহুশ হইয়া যাইতো তারা 5 ওয়াক্ত নামাজি, যারা বেহুশ হইয়া যাইতো তারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই, যারা বেহুশ হইয়া যাইতো তারা কোনোদিন মানুষের উপর অত্যাচার করে নাই, যারা বেহুশ হইয়া যাইতো তারা আল্লাহ